কথায় আছে, সময় সবার সমান চায় না। আজ আপনি যাকে তুচ্ছ ভাবছেন, কাল হয়তো তাকেই আপনার প্রয়োজন হতে পারে। আজকের গল্পটি এমন এক ব্যক্তির, যিনি অহংকারে অন্ধ হয়ে এক বৃদ্ধকে অপমান করেছিলেন, কিন্তু ভাগ্যের চাকা ঘুরে তাকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করালো যে গল্পের মূল চরিত্র অর্পণ একজন সফল ব্যবসায়ী। তার কাছে টাকা ছাড়া আর সব কিছুই ছিল তুচ্ছ। একদিন বৃষ্টির মধ্যে অর্পণ তার দামি গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অর্পণ ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টে বৃদ্ধকে অপমান করে বলে, রাস্তায় কেন বসে আছো? মরতে ইচ্ছে করলে ট্রেনের লাইনে যাও। বৃদ্ধটি শুনে শুধু তার দিকে তাকিয়ে মৃদু হেসেছিল। কয়েক মাস পর অর্পণের ব্যবসায় ধস নামে। তার সব সম্পত্তি চলে যায়। একদিন রাতে প্রচণ্ড হার্ট অ্যাটাক হলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। কেউ তাকে সাহায্য করতে আসছিল না। তখন একজন লোক তাকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যায়। সুস্থ হওয়ার পর অর্পণ জানতে পারে, ওই লোকটির কাছে টাকা ছিল না বলে সে তার রক্ত বিক্রি করে অর্পণের চিকিৎসার খরচ জোগাড় করেছে। যখন অর্পণ সেই লোকটির দেখা পায়, সে অবাক হয়ে দেখে এটি সেই বৃদ্ধ যাকে সে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল। অর্পণ কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চায়। বৃদ্ধটি বলেন, বাবা, অহংকার ধুলোয় মিশে যায়, কিন্তু মানুষের ভালোবাসা আর কর্মফল থেকে যায়। বন্ধুরা, জীবন একটা গোল গোলক। আপনি যা দেবেন তাই ফিরে পাবেন। আজকের এই গল্প থেকে আপনি কি শিখলেন, কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।